রমজানের পূর্বের মাস তথা এই মাস পরের রমজান আসবে আমাদের কাছে। ঠিক রমজানের সবচেয়ে নিকটবর্তী একটি মাসে আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি মহারব্বুল আলামিন যাতে করে আমাদের এই মাসটাকে অতিবাহিত করার মধ্য দিয়ে রমজানে পৌঁছে দেন। সবাই বলুন আমিন। আমাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন। সবাই বলুন আমিন। কত মানুষ এই মাসে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাবে যার হিসাব নেই। তো আমরা বেশি বেশি দোয়া করি মহারব্বুল আলামিন এই মাসটা পার করিয়ে রমজানুল মুবারক, কুরআনের মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাসে যেন আমরা উপনীত হতে পারি। বেশি বেশি দোয়া করা দরকার। সালাফগণ দোয়া করতেন, সাহাবারা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে হায়াতের মধ্যে বারাকা দান করুন। এই পরিমাণ বারাকা দান করুন যে পরিমাণ বারাকা দান করলে আমরা রমজান শেষ করতে পারি। এই দোয়াটা বেশি বেশি করতেন। তা আমরাও একটা ভালো একটা মাস আমাদের সামনে আসতেছে, যে মাস সবকিছু ডাবল ডাবল 70 গুণ তথা কয়েক হাজার বেশি গুণ সওয়াব বেশি হবে একটি আমল করলে। এমন একটি মাসকে আমরা পেতে যাচ্ছি। ওই মাসের জন্য আমাদের একটা প্রস্তুতি থাকা দরকার। পৃথিবীর মধ্যে যে কোনো জিনিস শুরুর আগে একটা মানুষ প্রস্তুতি নেয়, শুরু করার পরে ওইটার জন্য তারা প্রস্তুতিমূলক কাজ করে না, আগের থেকে নিয়ে নেয়। শুরু করার পরে যদি আমার যেই প্রয়োজনীয় জিনিসপত্র দরকার এইগুলো যদি ওই সময় আনা শুরু করি তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এই জন্য মানুষ সাধারণত দেখবেন অনেক জিনিসের প্রস্তুতি নেয়, অনেক জিনিসের প্রস্তুতি নেয়। আজ একটা খেলা দিয়ে উদাহরণ দিই, যেমন অধিকাংশ মানুষ খেলা বোঝে, যারা ক্রিকেট খেলে বা এই খেলা জায়েজ কিনা জায়েজ সেটা আলাদা বিষয়, আমি উদাহরণ দিচ্ছি। দেখবেন তারা খেলবে হয়তো 6 মাস পরে, 3 মাস পরে, কিন্তু তাদের প্রস্তুতি 3 মাস আগে বা তারও বেশি। তারা প্রস্তুতি সবসময় প্র্যাকটিক্যাল করতেই থাকে, কারণ মূল খেলা শুরুর আগে নিজেদের কোথায় কোথায় ত্রুটি রয়েছে, কোথায় কোথায় গ্যাপ রয়েছে, সেই গ্যাপ গুলোকে ফিক্সড করা, সেই গ্যাপ গুলোকে সরিয়ে সুন্দরভাবে গ্যাপ ফিলটা পূরণ করা, এই প্র্যাকটিক্যালের মাধ্যমে জিনিসটা হবে। তো রমজানের আগে আমরা যে মাসটা পেয়েছি, রমজানে গিয়ে যদি আমাদের প্র্যাকটিক্যালি শুরু হয় তাহলে কিন্তু আমাদের অনেক গ্যাপ থেকে যাবে। রমজানটা আমরা ভালোভাবে অতিবাহিত করতে পারবো না। যে গুনাহগার, যে নামাজ পড়ে না, যা আয় রোজগারের প্রবলেম, রমজান আসলেই সবকিছু বন্ধ করতে পারবে না। দেখবে যদি এখন থেকে সে ট্রাই করে, এখন থেকে চেষ্টা করতে থাকে, রমজানের আগেই সে নিজেকে অনেকটাই পরিশুদ্ধ করে নিতে পারবে। তখন তার রমজানটা হবে খুবই সুন্দর। রমজানের প্রতিটা রোজা তার কাছে ভালো লাগবে। রমজানের মাসটা হবে তার কাছে আনন্দের একটি কারণ। আমরা জানি না, শাবান মাস আসলেই সালাফগণ আলাদা একটা প্রস্তুতি গ্রহণ করতেন। তারা কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতেন, তারা রোজা বাড়িয়ে দিতেন, তারা আমল বাড়িয়ে দিতেন। যে ব্যক্তি তাহাজ্জুদ 4 রাকাত পড়তো সে 8 রাকাত করে ফেলতেন। এক কথা, যে কোনো আমলের মধ্যে তারা বর্ধিত করতেন, ইনক্রিজ করতেন। কিন্তু আমাদের কোন পরিবর্তন হয় না, আমরা নিজেদের পরিবর্তন করার চেষ্টা করি না। এটা আমাদের অধপতনের একটি দিক। যে একটা সময় আসতেছে, ওই সময়ের জন্য যে প্রস্তুতি থাকা দরকার সেই প্রস্তুতি আমাদের কাছে নেই। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন প্রস্তুতি স্বরূপ, যে আমরা প্রস্তুতি নিয়ে আমরা যেন নিজেদের সবকিছু শুধরিয়ে ঠিকঠাক করে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে পারি। ওই সময় গিয়ে যদি আপনি বলেন যে আল্লাহ আমি তো কিছু বুঝি নাই, কোনো প্রস্তুতি নিতে পারি নাই, যে পরিমাণ প্রস্তুতি নেওয়ার দরকার ছিল আপনার সামনে দাঁড়ানোর জন্য আমরা সেটা পারি নাই,
আমরা সেটা পারি নাই, এই কথা বললে কিন্তু হবে না। যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখরিজনা। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি ওই সমস্ত মানুষদেরকে সতর্ক করুন যারা নিজেদের উপরে জুলুম করেছে, নিজেরা জুলুমের মধ্যে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত। তারা কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আপনি আমাদেরকে আবার বের করে দিন, তথা কিয়ামতের ময়দান থেকে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করুন। নুজিবু দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল, আমরা একটা সময় দুনিয়াতে থাকাকালীন আপনার হাবিবের দাওয়াতকে কবুল করেছিলাম না, কোরআনের দাওয়াতকে কবুল করেছিলাম না, ইসলামের দাওয়াতকে কবুল করা হয়েছিল না। আমরা দুনিয়ার মধ্যে গিয়ে সর্বপ্রথম আপনার প্রতি ঈমান আনয়ন করব, আপনার হাবিবের প্রতি ঈমান আনয়ন করব, কোরআনের যে দাওয়াত রয়েছে, কোরআনের যে মেসেজ রয়েছে সেই অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করব, সমাজে এটা বাস্তবায়ন করব, ইসলামকে নিজের মধ্যে সেটআপ দেব। এই দাবি কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক শ্রেণীর মানুষ করতে উপস্থিতি। আল্লাহ তাআলা এই ধরনের মানুষ সংক্রান্ত, এই ধরনের মনোভাব সংক্রান্ত কিছু অনেক আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, এদেরকে যদি ফেরত দেওয়া হয়, এরা যদি দুনিয়ার মধ্যে আবার আসে, ঠিক আগের তুলনায় আগে কতটুকু গুনাহ করেছে তার থেকে কয়েকশো গুণ বেশি গুনার মধ্যে লিপ্ত হবে, তারা আল্লাহকে ভুলে যাবে। দেখেন, এর প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আমি আজ দুনিয়াতে রয়েছি, আমার দাদা মারা গিয়েছে, আমার দাদার বাপ তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, আজ পর্যন্ত দুনিয়াতে কেউ স্থায়ী হতে পেরেছে? আমরা দেখতেছি না আমাদের সামনে মানুষ মারা যাচ্ছে আর ফিরে আসে না। এটা দেখার পরও কি আমরা কোন সতর্কতা অবলম্বন করেছি? ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ তাআলা বলতেছেন, ও জ্ঞানীরা তোমরা সতর্ক হও, তোমরা উপদেশ গ্রহণ করো। তো এত কিছু হওয়ার পরও যদি আমরা উপদেশ গ্রহণ করতে না পারি, আমরা এত টাকা, দুনিয়াতে অনেক প্রভাবশালী ব্যক্তি ছিল, অনেক জালেম ছিল, অনেক কোটিপতি ছিল, অনেক বিলিয়নিয়ার ছিল, এরা দুনিয়াতে চলে যাওয়ার পরে আর কামব্যাক করে নাই। দুনিয়াতে চলে যাওয়ার পরে আর কামব্যাক করে নাই। তারা দুনিয়াতে টিকে থাকতে পারে নাই। সবাই চেষ্টা করেছে, টাকার মতো টাকা খরচ করে দিয়েছে দুনিয়াতে থাকার জন্য। কত মানুষ দুনিয়াতে 100 বছর 200 বছর বাঁচার জন্য কত টাকা খরচ করেছে এটার পিছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এতদিন সময় দেন নাই, সে দুনিয়াতে থাকতে পারে নাই। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তার জন্য নির্ধারিত যে সময়টা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই নির্ধারিত সময়টা যখন শেষ হয়ে গিয়েছে, 1 সেকেন্ড আগেও যায় নাই, 1 সেকেন্ড পরেও যায় নাই। এত আয়োজন, এত কিছু আমরা দেখতেছি, তারপরে যদি আমাদের বোধগম্য না হয়, আমাদের জ্ঞানের আলো যদি ভিতরে উদ্ভাসিত না হয়, জ্ঞানের আলোয় যদি, উপদেশের আলোয় যদি নিজেকে আলোকিত করতে না পারি, তাহলে তো আমি ব্যক্তি আবার যদি ফেরত আসে দুনিয়ার বুকে কিয়ামত হওয়ার পরে, তাহলে তা আরো বেশি উগ্র হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, সবাই জানে, মানুষ এই কথা বারবার বলতে থাকবে, দেশে হারা হয়ে এই কথা বলতে থাকবে, আল্লাহ তাআলা তাদের এই কথাকে গ্রহণ করবেন না। তো মানুষ মারা যাচ্ছে, সে কেউ ফিরে আসতেছে না, আমরা দেখতেছি। এটা দেখেও কেউ কেউ কিন্তু সতর্ক হচ্ছে না। যে ঘুষ খাচ্ছে সে ঘুষ খেতেই আছে, যে ঘুষ খাচ্ছে সে ঘুষ খেতেই আছে, যে চোর সে চুরি করেই যাচ্ছে, যে জুলুম করতো সে আরেক শ্রেণীর মানুষ জুলুম করেই যাচ্ছে। একজন জুলুম করতে গিয়ে মারা গেছে, তাকে দেখে আরেক জুলুমবাজ কি করে না, শিক্ষা দেয় না। একজন চুরি করতে গিয়ে মারা গিয়েছে, তাকে দেখে আরেকজন কি করে না, আরেক চোর শিক্ষা নেয় না। একজন ডাকাতি করতে গিয়ে মারা গিয়েছে, এই অবস্থা থেকে আরেক ডাকাত কি দেয় না, শিক্ষা দেয় না। কত মানুষ কত অপকর্ম করতে গিয়ে মারা গিয়েছে, কিন্তু অন্যান্য অপকর্মকারীরা বিরত আছে এই ধরনের অপকর্ম থেকে? কখনো বিরত নেই। এই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আমরা যেন নিজেদের পরিবর্তন করতে পারি। এই নিজেদের পরিবর্তনের দায়িত্ব মহারব্বুল আলামিন আপনাকে আমাকে তার নিজ হাতে দিয়ে দিয়েছেন। পরিবর্তন করবেন কি করবেন না, এটা সিদ্ধান্ত আপনার। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম।
এই আয়াতটা আমি এখানে কতবার তেলাওয়াত করেছি, যার অন্ত নেই। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ কোনো ব্যক্তিকে, কোনো জাতিকে, কোনো জাতিসত্তাকে, কোনো পরিবারকে, কোনো সমাজকে, কোনো রাষ্ট্রকে, কোনো দেশকে পরিবর্তন করে দিবেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা না করে। তা আমি যদি নিজে পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করি, আমার নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি, মহান রব্বুল আলামিন তাহলে আমাকে হেল্প করবেন। আল্লাহ তাআলা হেল্পের হাত বাড়িয়ে দিবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আমার জন্য পথ খুলে দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা ইরশাদ, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ তাআলা বলেছেন যারা নিজেরা পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করে, আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, ইসলামকে মানার জন্য চেষ্টা করে, এক কথা যে কোনো ভালো কাজের ক্ষেত্রে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, মহানবুল আলামিন বলতেছেন এখানে প্লুরাল শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ জমা শব্দ ব্যবহার করা হয়েছে, বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে। এক এক পথ নয়, আল্লাহ তাআলা অসংখ্য হাজার হাজার পথ খুলে দেন। সবাই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি যদি নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি, সাময়িক আমার কাছে কষ্ট মনে হতে পারে, আসলে কষ্ট না, আমার জন্য পথ রয়েছে, কিন্তু শয়তান ওই পথকে, যে পথে আলো, সেই আলোকিত পথকে অন্ধকার করে রাখে শয়তান। যখন আমি আর আপনি কোন জিনিস করার জন্য সিদ্ধান্ত না করার জন্য সিদ্ধান্ত নিয়ে যে এটা খারাপ কাজ, গুনার কাজ, এটা থেকে বিরত থাকবো, ঘুষ থেকে বিরত থাকবো, তখন শয়তান উপস্থিত। ঘুষ ভালো জিনিস। কিভাবে ভালো জিনিস? ঘুষ খারাপ জিনিস, তবে এটা কিছু কিছু ক্ষেত্রে ভালো। একটা পরিবার লাগে 40,000 টাকা প্রতি মাসে, তোর বেতন 20,000 টাকা, আর 20,000 টাকা কই আসবে? আর আল্লাহ তাআলা ইন্নাল্লাহা গফুরুর রাহিম। ওই সময় শয়তান সাজে পীর। শয়তান কি সাজে? পীর সাজে। আয়াত বলে কি? ইন্নাল্লাহা গফুরুর রহিম। আরে আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি আল্লাহ থেকে বেশি বুঝো আল্লাহর বান্দা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তিনি দয়াশীল, সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এই ঘুষ তো সামান্য গুনাহ, আরো কত গুনাহ আছে। শয়তান উপস্থিত, খা। এভাবে তার সময়টা ঘুষ খেতে খেতে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায়। আর আল্লাহ তাআলা ওইভাবে ক্ষমা করে দিবেন, এতই সহজ। প্রিয় উপস্থিতি, আজ আমাদের অবস্থা এমন হয়েছে, সে একটু ভালো হতে চাচ্ছে, আশপাশের লোকজন, পরিবার একটা চাপ ক্রিয়েট করে, একটা চাপ সৃষ্টি করে, পরিবার পরিজনের প্রতি তাকিয়ে আবার সে খারাপ কাজ শুরু করে দেয়। শয়তান কখনো পরিবারের উপরে ভর করে, শয়তান কখনো তার নফসের উপরে ভর করে, শয়তান কখনো পরিবেশের উপরে ভর করে। প্রিয় উপস্থিতি, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান প্রত্যেক মানুষের জন্য প্রকাশ্য শত্রু, আল্লাহ তাআলা বলেছেন। আজ ওই শয়তানকে যদি আমি আর আপনি আপন করে নিই, শয়তানের পথ পন্থাকে যদি আমি আর আপনি ফলো করি, তাহলে আমার আর আপনার পথ কোথায় গিয়ে ঠিকবে একটু চিন্তা করে দেখে। শয়তানের পথ মানে জাহান্নামের পথ। এই পথের শেষ মানে কি রয়েছে? জাহান্নাম রয়েছে। অথচ এই পথ দেখলে মনে হয় শুধু আলো আর আলো, কিন্তু এই আলোর পরেই অনন্তকালের অন্ধকার রয়ে গিয়েছে, যে অন্ধকারের মধ্যে একবার পতিত হওয়ার পরে আর ফিরে আসার সুযোগ নেই। একবার চিন্তা করে দেখুন, সময় কিন্তু এখন আপনার হাতে রয়েছে, প্রস্তুতি নেওয়ার সময় রয়েছে, তওবা করার সময় রয়েছে। আমরা তওবার বিষয়টা বাড়িয়ে দিই। এটা শাবান মাস, সামনে রমজান মাস আসে। এই রমজান মাসের যত প্রস্তুতি রয়েছে, আর্থিক, তাত্ত্বিক, মানসিক, শারীরিক, যত প্রকারের প্রস্তুতি দরকার একটা রমজানের জন্য, আমরা সেই প্রস্তুতি নিই। যদি আমরা রমজানকে সামনে রেখে এই প্রস্তুতি নিতে না পারি, বেখেয়ালি ভাবে এই শাবান মাসকে যদি আমি অতিবাহিত করে দিই, কোনো প্রস্তুতি নেই, রমজান আসলে শুরু করে দেবো, দেখবেন এই বেচারার মাঝে তেমন পরিবর্তন আসবে না। পরিবর্তন 2 দিন দেখবেন যে মসজিদ ভরে গিয়েছে, এরপরে মসজিদ খালি। একটু খেয়াল করে দেখেন, রমজান লাস্টের দিকে ইবাদত বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে, আর আমাদের দেখেন লাস্টের দিকে আমাদের বিজনেস, যারা বিজনেস করেন তাদের বিজনেস বাড়িয়ে দিয়েছে। রমজানকে উপলক্ষ করে সমস্ত রাষ্ট্রে আলাদাভাবে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে।
আর রমজান উপলক্ষ করে বাংলার জমিনের মুসলমানরা লক্ষ কোটি টাকা আর্ন করার চিন্তা ভাবনা তৈরি হয়েছে। যেখানে রমজানের শেষ দশকে ইবাদত বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, সেখানে দেখবেন রমজানের শেষ দশকে মসজিদে মুসল্লি নেই। এটা আমার মসজিদের কথা বলতেছি না, পুরো বাংলাদেশের একই অবস্থা বলতেছি। যে রমজানকে কেন্দ্র করে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল, যে রমজানকে কেন্দ্র করে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল, এই রমজানকে কেন্দ্র করে 1 টাকা জিনিস 10 টাকা হয়েছে, বলে ঠিক কিনা? কিভাবে হয়েছে? অটোমেটিক হয়ে গেছে। গ্যাসের দাম বাড়িয়ে গিয়েছে, চিনির দাম বাড়তে থাকবে, আপনার তেল ইত্যাদি যেগুলো আমরা রমজানে সাধারণত যেগুলো আমরা একটু খাই বেশি বেশি, ওই সবগুলোর দাম বাড়িয়ে গিয়েছে। এটাও এক ধরনের জুলুম, এটাও এক ধরনের জুলুম। উপকরণতে এটাকেও জুলুম বলা হয়। আপনি মনে করতেছেন এটা জুলুম নয়, কে বলেছে জুলুম নয়? জুলুম কি শুধু এক থাপ্পড় দিলেন, কারো হাত কেটে দিলেন অন্যায় ভাবে, এটাই জুলুম? না, জুলুমের অনেক প্রকার রয়েছে, জুলুমের অনেক প্রকার রয়েছে। এই উপস্থিতি, যারা এই রমজান, এই শাবান মাস, অর্থাৎ এই মাসের পরেই রমজান আসতেছে, এই শাবান থেকে আপনাকে প্রস্তুত করুন যে এই রমজান উপলক্ষে আমি বিজনেস করলেও আমি ছাড় দিয়ে বিজনেস করবো। আমার আগে যেমন বিজনেসের যে রেট ছিল আমি ওই রেটে রাখবো। আল্লাহ তাআলা বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। বরকতের মালিক কে? দান করেন কে? টাকার মালিক কে? দান করেন কে? আল্লাহ। সবকিছু আল্লাহ দান করেন, আল্লাহ সবকিছু তার হাতেই। তাহলে আমি আর আপনি এত হতাশ কেন? তাহলে আমি আর আপনি এত হতাশ কেন? একটা আপনার ছোট্ট একটা ঘটনা আপনার সামনে পেশ করে আপনাদের সামনে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ তিনি, তার এক মুরিদ স্বর্ণের ব্যবসা করে। তার এক মুরিদ স্বর্ণের ব্যবসা করে। তো মুরিদ হয়েছে, উনি বয়ান করতেছে, তোমরা ওই বয়ানে কাউকে উদ্দেশ্য করে না, বয়ান করতেছে যে তোমরা কি করো, ওজনে বাড়িয়ে দাও। যে জাতি গোষ্ঠী বা যে ব্যক্তি ওজনে কমিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে তার কঠিন শাস্তি হবে। শাস্তির কথা মতো শুনে স্বর্ণের ব্যবসায়ী, তার পীর বলতেছে যে স্বর্ণ কি করে দাও, ওজনে বাড়িয়ে দাও, তোমরা ওজনে কমিও না। তো এই কথা বলার পরে, এই বয়ান শোনার পরে সে স্বর্ণের ওজন বাড়িয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। স্বর্ণের ওজন বাড়িয়ে দিতে তার ভাষ্য, এই ঘটনা কিতাবে লেখা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী তার একটা দোকান ছিল, মাত্র 2 মাসের মাথায় তার আরেকটি দোকান হয়েছে। ওই ইন্ডিয়ার বুকে তার প্রায় লাস্টের দিকে 50টার উপরে স্বর্ণের দোকান ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ওনার ভাষ্য মতে, আমি কোনোদিন এই বয়ান শোনার পরে আমি কোনোদিন তো ওজন কম দিই না, তো দিই নাই, উপরে উপরে স্বর্ণের মধ্যে আমি কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছি। আমার দোকানের অবস্থা এমন, আমার কাস্টমার ফেরাতে পারতাম না। বিসমিল্লাহ করে সকালে দোকান শুরু হতো, দোকান শেষ অবধি রাত পর্যন্ত একের পর এক কাস্টমার লেগেই থাকতো। উপস্থিতি, আজ কত মানুষ কত ভাবে আমাদেরকে ফাঁকি দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। ডিজিটাল আঙ্গিকে, ডিজিটাল সিস্টেমে আমাদের ওজনে কম দিচ্ছে। এটা পরের ঘটনা। এই ওজনে কম দেওয়া খুবই খারাপ কাজ। আপনারা কেউ ওজনে কম দেবেন না। প্রিয় উপস্থিতি, আপনার এটা কিসের মাস? প্রস্তুতি গ্রহণের মাস। কিসের মাস? তাহলে প্রস্তুতি একটা হলো, একটা কিছু বাহ্যিক প্রস্তুতি রয়েছে। সামনে আমাদের রমজান মাস আসে। এই রমজান মাস উপলক্ষে আমরা সাধারণত একটু বেশি কায়িক পরিশ্রম করলে, হার্ড ওয়ার্কিং বেশি হলে অনেকে রোজা ভেঙে ফেলা দেয়, রোজা করতে পারে না। দেখবেন অনেকের রোজা না করে দিনটা শুরু করে দেয়, রোজার নিয়ত না করে দিনটা শুরু করে দেয়। অর্থাৎ সে মনে মনে ভাবে আমি তো রোজা করতেই পারবো না, অতএব সকাল থেকে রোজা ভাঙা অবস্থায় থাকে। যারা চার দোকানদার রয়েছেন, যারা কায়িক পরিশ্রম করেন, যে পরিশ্রমের কারণে আপনার একটা প্রভাব পড়ে, যে প্রভাবের কারণে আপনি রোজাটা রাখতে পারেন না, কষ্ট হয়ে যায়। এই উপস্থিতি, আপনার কাছে অনুরোধ রাখি, আপনার রব কিন্তু আপনাকে ছাড় দিবে না। আপনি রবের কাছে এই কথা বলতে পারবেন, আল্লাহ আমার তেমন ইনকাম সোর্স ছিল না, আমার রোজা রাখার মতো তেমন অর্থ ছিল না। প্রয়োজনে ভিক্ষা করবেন, তাও রমজানের এই ফরজ বিধানকে ছেড়ে দিবেন না। আপনি কি জানেন, আমি কি জানি, রমজানের একটি রোজা কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, লাগাতার 60টি রোজা রাখতে হবে। কয়টি রোজা? 60টি রোজা লাগাতার রাখতে হবে। আপনি 59টা রাখছেন কিন্তু 60টা রাখতে পারেন না, আবার নতুন করে শুরু করতে হবে। এত কঠিন শাস্তি, এত কঠিন শাস্তি।
তো যারা এই কাজগুলা করতেছেন, এই আয়োজনগুলা করতেছেন পার্থিব জীবনের আশায়, ফাকাদ আতানা হায়াতাদ দুনিয়া, এই পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে আপনি যারা এইগুলা করতেছেন, কাল কিয়ামতের ময়দানে আপনাদের জন্য কেউ সুপারিশ করবে না। কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য কাউকে সুপারিশ কাজে খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছে, বুঝ দিয়েছে। প্রস্তুতি নেওয়ার সময় এখন এই মাসে, এটা তো বলা দরকার ছিল আরো আগে, আপনাকে প্রস্তুতি এখনই নিতে হবে। যারা দান করতে চাচ্ছেন, আমরা রমজানের জন্য বসে থাকি, রমজান আসলেই দান করব না। যারা দানবীর রয়েছেন, যারা যাকাত আদায় করবেন, তারা একটা কমিউনিটি করে সংঘবদ্ধ ভাবে যাকাতের টাকা তুলে আপনাদের এলাকায় কারা কারা কায়িক পরিশ্রমের কারণে, সবাইকে না, কারা কারা কায়িক পরিশ্রমের কারণে রোজা রাখতে পারে না, এমন সমস্ত বাড়িতে আপনি 20 দিন 30 দিনের জন্য খাবার পৌঁছায় দেন, 1000 গুণ বেশি সওয়াব হবে ইনশাআল্লাহ। আমরা ভালো কাজগুলো করতে পারি না, সব সময় ছন্ন বিচ্ছিন্ন কাজগুলো করি, যার কারণে আমাদের কোনো উপকারী হচ্ছে না, যার কারণে আমাদের কোনো উপকারী হচ্ছে না। আমাদের সালাফগণ এই সময় তারা দান করতেন না, তারা দেখতেন যে রমজান আসতেছে, কার কার অসুবিধা আছে, সে অসুবিধা আগে তারা সমাধান করতেন। অর্থনৈতিক অসুবিধা থাকলে তারা অর্থনৈতিক ভাবে সমাধান করতেন, যাতে করে আল্লাহ তাআলা বান্দা পেরেশানি মুক্ত হয়ে, চিন্তা মুক্ত হয়ে একনিষ্ঠ ভাবে আল্লাহ তাআলা ইবাদত করতে পারে। কিন্তু আমরা যাকাত দেব কবে? রমজান মাস না আসলে যাকাতের টাকা খুলতাম না, রমজান মাস না আসলে আমার পকেটের টাকা সহজে খুলতাম না। এই যে মন মানসিকতা, এটা খুবই খারাপ মন মানসিকতা। এই যাকাতের টাকা দিয়ে যদি একজন ব্যক্তি উপকৃত না হতে পারে, তাহলে আমি এই যাকাত দিয়ে আমার লাভটা কি? না, হ্যাঁ যাকাত তো আমাকে দিতে হবে, কিন্তু যাকাত দিয়ে একজন মানুষ উপকৃত হলে আপনার ভালো লাগবে না? এই যাকাতের টাকা দিয়ে কেউ যদি পণ্য কেনে, একটা মানুষকে দিল, যে পরিবারটা এই পণ্যটা নিয়ে পুরো একটা মাস আরামে চিন্তাবিহীন পুরো মাসটা রোজা রাখলো, আর একটা ব্যক্তি রমজানের মধ্যে গিয়ে যাকাত দিল, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি সওয়াব হবে যে ব্যক্তি রমজানের আগে যাকাত দিয়ে একটা পরিবারকে চিন্তা মুক্ত করেছে। সাধারণ এই স্যাম্পল বিষয়গুলো আমাদের বোঝা উচিত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের যে প্রস্তুতি, আমি এতক্ষণ পর্যন্ত যে প্রস্তুতির কথা বললাম, সেটা হলো আমাদের অর্থনৈতিক প্রস্তুতি নেওয়া দরকার আছে। কি নেওয়া দরকার আছে? অর্থনৈতিক প্রস্তুতি নেওয়ার দরকার আছে। যারা ব্যবসায়িকরা রয়েছেন, আমাদের রমজান মাসে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। কে বাড়ালো তার দিকে আপনি কম্পেয়ার করবেন না। অন্যের সাথে যখন আপনি কম্পেয়ার করবেন, অন্যের সাথে যখনই নিজেকে মেলাবেন, তখন আপনি জাহান্নামী হয়ে যাবেন, তখন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, তখন আমি পথভ্রষ্ট হয়ে যাব, তখন আমি জাহান্নাম হয়ে যাব। সে তো শয়তানের অনুসরণ করছে। আপনি এখন ওর সাথে মিলাই আপনি ওর পথ অনুসরণ করতেছেন, হবে? আপনার যতটুকু সাধ্য রয়েছে, আপনার যতটুকু আপনার আয়ত্তের মধ্যে রয়েছে, ততটুকু আপনি ছাড় দিতে থাকেন। আরবের মধ্যে এই রমজান উপলক্ষে তারা যে পরিমাণ ছাড় দেয়, এখনই ছাড় দেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, এই রমজান উপলক্ষ করে তারা এখনই ছাড় দেওয়া শুরু হয়ে গিয়েছে। ইউরোপ কান্ট্রিতে তারা রমজান উপলক্ষ করে, যারা খ্রিস্টান, তারা আমাদের রমজানের প্রতি সম্মান জানিয়ে তারা দাম কম রাখে। আর বাঙালি মুসলমান রমজান প্রতি সম্মান দাঁড়িয়ে 1 টাকা জিনিস 10 টাকা হয়ে যায়। তো যারা আমাদের এলাকার যারা বিজনেসম্যান রয়েছেন, পোশাক থেকে খাদ্য যা কিছু আপনি ক্রয় বিক্রয় করতেছেন, ইনশাআল্লাহ কিছু লাভ রেখে, সামান্য লাভ রেখে আপনারা ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবে ইনশাআল্লাহ। একজন 10 লাখ টাকা কামাই করে যে বরকত পায় নাই, আপনি 2 লাখ টাকা কামাই করে তার থেকে বেশি বরকত পাবেন ইনশাআল্লাহ। কারণ যে ব্যক্তি মানুষকে ছাড় দেয়, তাকে ছাড় দেন তিনি কে? আল্লাহ তাআলা যদি আপনাকে ছাড় দেন, আর আল্লাহ তাআলা যদি আপনাকে বারাকা দান করেন, কেউ ঠেকাতে পারবে? কেউ ঠেকাতে পারবে? তো এটা গেল স্বাভাবিক প্রস্তুতি। এবার আসেন আমরা আমলের দিক থেকে কিভাবে প্রস্তুতি নিতে পারি। রমজান মাস আসে, আমরা রমজান মাসে রোজার মাধ্যমে প্রস্তুতি নিতে হবে না? কারণ পুরো মাস আমাদেরকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। যদি আমাদের প্রস্তুতি না থাকে, দেখবেন অনেকের প্রথম দিকে রোজা রাখতে অনেক কষ্ট হয়ে পড়ে, কারণ তার রমজান মাস দিয়ে রোজা শুরু হয়েছে। রমজানের আগ থেকে যদি সে রোজা রাখতো এবং রোজা রাখাতে সে অভ্যস্ত হয়ে পড়তো, তাহলে পুরা রমজান মাস রোজা রাখার জন্য তার তেমন কষ্ট করতে হতো না। চলেন একটি হাদিস শুনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরান কাত্তু।
ইল্লা সিয়াম রমাদান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন মাসে, রমজান ব্যতীত কোন মাসে পরিপূর্ণভাবে রোজা রাখতে দেখিনি। মানে পরিপূর্ণ মাস কি রাখতে দেখি নাই, রমজান ব্যতীত রোজা রাখতে দেখি নাই। তবে একটা মাসে দেখতাম, মানে এত পরিমাণ রোজা রাখতো যে ওই মাসের 2-3 দিন ছাড়া পুরা মাসই রোজা রাখতো। সেই মাসটার নাম হলো শাবান মাস। এখন কি মাস চলে? শাবান মাস চলে। শাবান মাসের কয় তারিখ জানেন? 3 তারিখ। কয় তারিখ? 3 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাসে এই পরিমাণ রোজা রাখতেন যাতে করে তার অভ্যস্ত হয়ে যায়। যিনি নবী, যিনি এত আমল করতেন, তারপরও তিনি জানে যাতে করে তার রমজান মাসে কোনো ধরনের প্রবলেম না হয়, কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয়, কোনো সমস্যার সম্মুখীন না হয় রোজা করতে গিয়ে। এই জন্য তিনি কি করতেন? অনেক বেশি রোজা রাখতেন। চলেন আরেকটি হাদিস শুনি। হাদিস অনেক রয়েছে, আমি আপনাদের সামনে 2টা হাদিস পেশ করব। উসামান বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান। ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে দেখতে পাচ্ছি আপনি অন্য সাধারণ মাসে এই পরিমাণ রোজা রাখেন না, যে পরিমাণ রোজা শাবান মাসে রাখেন। আপনি এটা কেন রাখেন রাসূল? আমরা জানতে চাচ্ছি। একটু জানালে আমরা উপকৃত হতে পারি এবং আমরাও রোজা রাখার জন্য উদ্বুদ্ধ হতে পারি। তিনি তার এই প্রশ্ন উত্তরে বলতেছেন, ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। তিনি বলতেছেন এটা এমন একটি মাস যে মাসটা 2টা সম্মানিত মাসের মধ্যবর্তী পড়ে গিয়েছে। 2টা সম্মানিত মাসের কি পড়ে গিয়েছে? মাঝখানে পড়ে গিয়েছে। রজব, শাবানের আগে কি মাস ছিল? রজব। এটা হলো সম্মানিত মাসের একটি মাস। স্বাভাবিকভাবে আরবের মানুষরা সম্মানিত মাস মানে সবগুলো থেকে বিরত থাকতো। যত ধরনের অপকর্ম রয়েছে সব ধরনের অপকর্ম থেকে তারা রজব মানে সম্মানিত মাসগুলোতে বিরত থাকার চেষ্টা করত। স্বাভাবিকভাবে রজব মাসে তারা তেমন কিছুই মানে গুনার কাজ করতো না। আর রমজান মাস তো রমজান মাসই, যার কোনো তুলনা নেই। তাহলে রমজান এবং রজবের মাঝখানে কোন মাস? শাবান মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই মাঝখানে পড়ার কারণে এই মাস সম্পর্কে অনেকে গাফিল হয়ে থাকে। কি হয়ে থাকে? উদাসীন হয়ে থাকে। এই মাসে তেমন কোনো আমল নেই। আমরা রমজান মাস থেকে ছাড়া পাওয়ার পরে যা মনে হচ্ছে মনে বেঁচে গেলাম। রমজান থেকে ছাড়া পাওয়ার পর অনেকে মনে করে কি মনে বেঁচে গেলাম, মানে হাফ ছাড়ে বাঁচে। তো ঠিক রজব মাস সম্মানিত মাস, কোনো কিছু করতে পারতো না, তার শাবান মাসে এসে দেখা যাচ্ছে অনেক কিছু হয়ে যেত। মানুষ গাফলাতের মধ্য দিয়ে এই মাসটা অতিবাহিত করত। সাহাবাগণ এই পরিমাণে আমল করতেন, তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনে হয়েছে কেমন যেন এই মাসটাকে কিসের মধ্যে দিয়ে অতিবাহিত করছে? গাফলতের মধ্য দিয়ে, মানে উদাসীনতার মধ্য দিয়ে এই মাসটা অতিবাহিত করতেছে। এই জন্য সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বেশি বেশি রোজা রাখতেন, যাতে করে এই রোজা রাখা থেকে মানুষ গাফলতের শিকার না হয়ে, সাহাবারা গাফলতের শিকার না হয়ে পুরা শাবান মাস বা শাবানের অধিকাংশ সময় বা অধিকাংশ দিনগুলোতে যেন রোজা রাখতে পারে। এই জন্য তিনি বেশি বেশি রোজা রাখতেন। কারণ গাফলত এমন একটা জিনিস, গাফলত যার মধ্যে সৃষ্টি হয়েছে, গাফলত যার মধ্যে তৈরি হয়েছে, এই উদাসীনতা মানুষকে নিঃশেষ করে দেয়। তার আমলের খবর থাকে না, দুনিয়ার খবর থাকে না। যে ব্যক্তি উদাসীন দেখবেন সে দুনিয়াতে উন্নতি করতে পারে না, আখিরাতের উন্নতি করতে পারে না। সে দুনিয়াও হারায়, আখিরাতেও হারায়। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। যে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হলো, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, তার মতো ক্ষতিগ্রস্ত আর কে আছে? আর এটাকে বলা হয় সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। দুনিয়াও হারালো, আখিরাতে হারালো। গাফলত হলো এমন একটা জিনিস যার কারণে মানুষ দুনিয়াও হারায়, আখিরাতেও হারায়। দুনিয়াতে উন্নতি করতে পারে না, আখিরাত লাইনে সে উন্নতি করতে পারে না। এই জন্য গাফলতের মধ্যে পড়া যাবে না, উদাসীনতার মধ্যে পড়া যাবে না ইনশাআল্লাহ। আরেকটি কারণ বলতেছে, যাতে করে সাহাবাদের গাফলত দূর হয়ে যায়, তারা যেন বেশি থেকে বেশি রোজা রাখে এবং রমজান মাসে এই প্র্যাকটিক্যালি তারা সুন্দরভাবে আর রোজা রাখতে পারবে। দ্বিতীয় কারণ, ওয়াহাদা শাহরুন, দ্বিতীয় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা এমন একটি মাস তুরফাউ ফীহিল আ'মাল, তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন
ফাআহাব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কারণ বলতেছেন, ও আমার সাহাবারা যখন জানতে চাইলা বাৎসরিক একটা আমল, পুরা বছরের যে আমলগুলা রয়েছে এই আমলগুলা একবারে আল্লাহ তাআলার সমীপে পেশ করা হয় এই শাবান মাসে। সুবহানাল্লাহ। তাহলে বাৎসরিক যে আমাদের আমল রয়েছে এটা হলো সাপ্তাহিক আমল। আপনার প্রত্যেক সোম এবং বৃহস্পতিবারে আল্লাহ তাআলার সমীপে কি করা হয়? পেশ করা হয়। প্রত্যেক বান্দা বান্দির আমল পেশ করা হয়। বাৎসরিক ভাবে কোন মাসে আমল পেশ করা হয় আল্লাহ তাআলার সামনে? শাবান মাসে। তাই আমি চাই, আমি এটা খুব পছন্দ করি, আমি আমলরত রয়েছি, আমি রোজারত অবস্থায় আমার আমল যেন আল্লাহ তাআলার কাছে কি করা হয়? পেশ করা হয়। যখন আমলনামা পেশ করা হবে আল্লাহ তাআলা আমলনামায়, আল্লাহ তাআলা তো সবই জানেন, তারপর লিপিবদ্ধ করে রাখতেছেন। এরপরে যখন দেখবেন যে আমার বান্দা আমল করছে, করছে, এখন তার আমলের অবস্থা দেখে একটু যদি বান্দার দিকে নজর দেয়, বান্দা ওই সময় নজর দেওয়ার সময় কিসের মধ্যে আছে? আমলের মধ্যে আছে। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে না? আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে না? যে আল্লাহ তাআলার সামনে আপনার আমল পেশ করা হয়েছে, এমন অবস্থায় আপনি কিসের মধ্যে আছেন? আমলের মধ্যে আছেন, বা রোজার মধ্যে রয়েছেন। রোজাও তো একটা আমল, তাই না? আর রোজা হলো অন্যতম একটি আমল। যত আমলের কোয়ালিটি রয়েছে সবচেয়ে পাওয়ারফুল একটা আমল হলো রোজা রাখা। প্রিয় উপস্থিতি, আসুন আমরা এই মাসে রোজা বাড়িয়ে দিই। আমাদের আমল কোন সময় পেশ করা হবে শুধু পুরো মাসের কথা বলা হয়েছে। পুরো মাসের কোন তারিখে আমল নামাটা পেশ করা হয় সে তারিখ নিয়ে একটা কথা আছে, আমরা ওটা ওইদিকে পরে যাবো ইনশাল্লাহ। তো এই শাবান মাসে কিসের আমল পেশ করা হয়? বছরের সমস্ত আমল, একটা বান্দা খারাপ ভালো যা কিছু করেছে পুরা আমলটা আল্লাহ তাআলার সমীপে কি করা হয়? পেশ করা হয়। তা আমরাও চাই যে আমাদের আমল যখন আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে এমন অবস্থায় আমরা কি রোজাদার, এমন অবস্থায় আমরা ভালো আমলের মধ্যে কি রয়েছে? নিমজ্জিত রয়েছে। এই দুইটা কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা করতেন। এখন এই রোজা করার উপকার কি? আমি উপকারের কথা আগে বলে ফেলছি যে স্বাভাবিকভাবে আপনার রমজানের রোজা শুরু করলে আপনার কষ্ট হবে, কিন্তু এই প্রস্তুতি যদি আপনার আগে থেকেই থাকে, আপনি শাবান মাসে যদি অধিক থেকে অধিক বেশি রোজা রাখেন তখন আপনি রোজাটা অভ্যস্ত হয়ে যাবেন, আপনার হ্যাবিট হয়ে যাবে রোজা রাখাটা। আপনার কি হবে? রোজা রাখাটা কি হবে? দ্য ফাস্টিং উইল বি হ্যাবিট। তো এই পুরা রোজা রাখাটাই আপনার জন্য কি হয়ে যাবে? অভ্যাসে পরিণত হবে। তখন আপনার রোজা রাখতে তেমন কি হবে না? কষ্ট হবে না। এই জন্য আমরা সবাই সপ্তাহে কমপক্ষে 2টা করে রোজা রাখবো। কয়টা করে? 2টা করে রোজা রাখবো। সোমবার এবং বৃহস্পতিবার। রবিবারের রাতে খেয়ে সোমবারের রোজা, আর বুধবারের রাতে খেয়ে বৃহস্পতিবারের রোজা। পারবো তো ইনশাআল্লাহ? দিন কিন্তু ছোট, দিন কিন্তু ছোট। এই দিনের সুযোগ এসেছে। শীতকালে আমল বাড়িয়ে দেওয়ার সুযোগ, একদিকে তাহাজ্জুদ পড়ার সুযোগ, অপরদিকে রোজা করার সুযোগ রয়েছে। দিন তেমন বেশি বড় নয়, দিন বড় হচ্ছে। আমি আর আপনি যদি সদিচ্ছা করি, আমরা যদি আমলের জন্য একটু চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমরা বেশি থেকে বেশি রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা সবাই, যে সমস্ত মা বোনেরা আমার কথাগুলো শুনছেন, সপ্তাহে 2টা করে রোজা করবেন। যদি আপনাদের রোজাগুলো খালি থাকে, রমজানের রোজাগুলো মিসিং হয়ে থাকে, যেটা আল্লাহ প্রদত্ত কারণে যদি আপনাদের মিসিং হয়ে থাকে, এই মিসিং গুলো আপনারা শাবান মাসে কি করবেন? সোমবার এবং বৃহস্পতিবারে রোজা করে মিসিং গুলা কি করবেন? কভার করে নেবেন। এটা কাদের বললাম? মা বোনদেরকে উদ্দেশ্য করে বললাম। আর আপনারা শুনলেন, আপনারা যে আপনাদের বাড়িতে পরিবারে এগুলা পৌঁছায় দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মিসিং হওয়াটা স্বাভাবিক।